কলকাতার সকালটা আজ যেন শহরের পালস বাড়িয়ে দিয়েছে। পার্ক স্ট্রিট মোড়ে ট্রাফিক সিগন্যালটা লাল হয়ে আছে, অথচ বাস আর ক্যাবগুলো মনে হয় রেস ট্র্যাকে নেমেছে। ভিড়, শব্দ, হর্ন, ধোঁয়া সব কিছু মিলে শহরটা যেন এক বিশাল অ্যালার্ম ক্লকের মতো একটানা বেজে চলেছে। এই বিশৃঙ্খলার মাঝেই দাঁড়িয়ে আছে একটা পুরনো বিল্ডিং, গৌড় চেম্বার্স। দ্বিতীয় তলায় একটা অফিস, নাম ক্রিয়েটিভ কমিউন, একটা বিজ্ঞাপন সংস্থা, যেখানে অফিসের এসি কখনো ঠান্ডা, কখনো হাঁচি দেয়। কফি মেশিন মাঝে মাঝে ধর্মঘট করে, আর প্রিন্টারটা এমনভাবে চেঁচিয়ে ওঠে যেন ওটাই কোম্পানির সবচেয়ে প্রাণবন্ত কর্মচারী। এই অফিসে কাজ করে 50 জনের মতো মানুষ। কেউ ব্যস্ত ক্লায়েন্ট কলে, কেউ প্রেজেন্টেশন বানাচ্ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে ভাবছে, আমি সত্যিই কি এই পেশার জন্য জন্মেছিলাম? এই ভিড়ের মধ্যে দুটো ডেস্ক আলাদা নজর কাড়ে, অভিরূপ আর ঈশিতা। দুজনেই সিনিয়র কপিরাইটার। অফিসে কেউ বুদ্ধিদীপ্ত কিছু বললে বাকিরা প্রথমে তাকায় এদের দিকে। এই আইডিয়াটা কার? প্রথম দিন থেকে এদের মধ্যে একটা অদ্ভুত রসায়ন। প্রেম নয়, প্রতিযোগিতা। একদিন অভিরূপ বলেছিল, ঈশিতা, তুমি এই পোস্টারে কমা ভুল জায়গায় বসিয়েছ। ঈশিতা চোখ তুলে বলল, তোমার চোখে ক্যালকুলেটর বসানো আছে নাকি? আমি ব্যাকরণ জানি, আর আমি জানি ক্লায়েন্টকে খুশি রাখতে হয়। ওটা তোমার পেশা না, প্রতিভা। ঈশিতা হেসে বলেছিল, তাহলে তুমিও চেষ্টা করো, হয়তো একদিন জনপ্রিয় হবে। তারপর দুজনেই হাসতে হাসতে ডেস্কে ফিরে গেল। অফিসের বাকিরা জানতো এই ঝগড়াগুলোই একরকম প্রাক প্রেমিক রিহার্সাল। ওদের এই ছোট ছোট ঠাট্টা, কটাক্ষ, প্রতিদিনের ওয়ার্ড ফাইট অফিসের কফির থেকেও বেশি জনপ্রিয়। অভিরূপের কলম হারালে ঈশিতা বলে, তুমি কলম হারাও, আমি ধৈর্য হারাই। ঈশিতার মিটিং লেট হলে অভিরূপ বলে, তুমি আবার ফ্যাশনেবলি লেট, অফিসে আসতেও ব্র্যান্ডিং নিয়ে ভাবো। অফিসের অন্যরা মজা পায়, কারণ তারা বুঝে গেছে এই লড়াইগুলো আসলে একরকম প্রাক বিবাহিক রিহার্সাল। শুধু এখনও কেউ আই লাভ ইউ বলার লাইসেন্স পায়নি। সেদিন দুপুরে হঠাৎ অফিসে বিদ্যুৎ চলে গেল। কম্পিউটার বন্ধ, এসি চুপ, আলো নিভে গেছে। পুরো অফিসটা অন্ধকারে একটু অন্যরকম লাগছে। কেউ টর্চ অন করছে, কেউ জানালার পর্দা সরাচ্ছে। কফি মেশিনটা একমাত্র প্রাণের চিহ্ন দেখাচ্ছে। গরম কফির গন্ধে ভরে গেছে বাতাস। ঈশিতা একটা কফি হাতে নিয়ে পাশের টেবিলে বসল। অভিরূপ তখনও ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে, যেন তার জেদ আলো না থাকলেও কাজ থামবে না। ঈশিতা বলল, তুমি এই সুযোগে অফিসের সার্ভার চুরি করতে পারো। অভিরূপ হেসে বলল, তুমি ভয় পেও না, তোমার ফাইল খুললেই দেখি বেশি ইমোশনাল, সিস্টেম হ্যাং করে যায়। ঈশিতা হেসে ফেলল, তুমি মজার মানুষ, কিন্তু তোমার মজা বোঝার জন্য ডিকশনারি লাগে। অভিরূপ গম্ভীর মুখে বলে, তোমার হাসির জন্য একটা ম্যানুয়াল দরকার। দুজনেই কিছুক্ষণ চুপ। জানলার ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে, আর কফির কাপের ধোঁয়া উঠছে মোমবাতির আলোয়। ওরা হালকা গলায় গল্পে মেতে উঠল। পুরনো কলেজ, প্রথম প্রেম, মিস হওয়া ট্রেন, ছোট্ট আফসোসগুলো। অভিরূপ জানল ঈশিতা একসময় গান গাইত, এখন শুধু প্লেলিস্ট বদলায়। ঈশিতা জানল অভিরূপ একসময় কবিতা লিখত, এখন আর লেখে না। সময় নেই বলেছিল অভিরূপ। ঈশিতা হেসে বলেছিল, সময় নেই না, তুমি নিজেকে লিখতে ভুলে গেছো। সেই এক বাক্যেই যেন কোথাও গলে গেল তাদের সমস্ত ব্যস্ততা। প্রথমবার ওরা একে অপরের চোখে আলো দেখেছিল, যে আলো কোনো স্ক্রিনে নয়, চোখের গভীরে পড়ে। এরপর শুরু হলো অফিসের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত প্রজেক্ট কমিউনিকেশন, ইমেইলে প্রেম। ঈশিতা মাঝে মাঝে মেল পাঠাতো, তুমি আজও রিপোর্ট পাঠাওনি, ব্যস্ত ভালোবাসায়? অভিরূপ রিপ্লাই দিত, না, অফিসে ব্যস্ত, ভালোবাসার জন্য এখনও মিটিং ঠিক হয়নি। অফিসের সার্ভারে সেই মেলগুলো সেন্ট আইটেমসে জমা থাকতো, কিন্তু আসলে সেগুলো ছিল দুটো হৃদয়ের মধ্যেকার কনভারসেশন লগ। কখনো রিপোর্টের শেষে অভিরূপ লিখত, পিএস, আজ তোমার চোখে একটু ঝড় আছে। ঈশিতা উত্তর দিত, তুমি জানো সেই ঝড়ে আমার ছাতা ভিজে গেছে। এই ইমেলগুলো প্রজেক্ট আপডেট নয়, ওগুলো দুটো একা মানুষের অসমাপ্ত কবিতা। একদিন বড় ক্লায়েন্ট মিটিং, সবাই টেনশনে। ঈশিতা বানিয়েছে প্রেজেন্টেশন, রিব্র্যান্ডিং দ্য ফিউচার।
কনফারেন্স রুম ভর্তি ক্লায়েন্ট, সিইও আর নিঃশব্দে কম্পিউটার স্ক্রিনের অপেক্ষা। কিন্তু প্রজেক্টর খুলতেই দেখা গেল স্ক্রিনে উঠে এসেছে একটা মিম, হাউ টু সার্ভাইভ অফিস উইথ ইডিয়েটস। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। সিইওর চোখ কুঁচকে গেছে, ঈশিতা মুখে হাত দিয়েছে। অভিরূপ পাশ থেকে বলল, তুমি কি আমাকেই টার্গেট করেছো নাকি? ঈশিতা ঠোঁট কামড়ে বলল, তোমার ফোল্ডারে ছিল। সবাই হেসে উঠল। সিইও অবশেষে হেসে ফেলল, বলল, নাইস সেন্স অফ হিউমার, কিপ ইট। প্রজেক্টটা বেঁচে গেল, কিন্তু দিনের শেষে অভিরূপ বলেছিল, তুমি আমার সবচেয়ে বড় বিপদ, কিন্তু তুমিই বাঁচাও। ঈশিতা হেসে বলল, তোমার মতো বিপদ থাকলে জীবনটা একটু মজার হয়। ডিসেম্বরের এক শীতল সকালে অফিস পিকনিক। লোকেশন গঙ্গার ধারে এক রিসর্ট। কেউ ক্যারাম খেলছে, কেউ গান গাইছে, কেউ আবার সেলফি তুলছে। অভিরূপ আর ঈশিতা একসাথে বসে গল্প করছে। ঈশিতা হঠাৎ বলল, তুমি জানো আমি ভয়ানক নাচতে পারি? অভিরূপ বলল, তাহলে পৃথিবী এখনো নিরাপদ কেন? ঈশিতা নাচতে শুরু করলো, বোকা বোকা ভঙ্গি, কিন্তু মুখে এমন আলো যেন শীতেও বসন্তের গন্ধ। অভিরূপের মনে হলো এই মেয়েটা হাসলে পৃথিবীটা একটু সহজ হয়ে যায়। রাতের দিকে গঙ্গার ধারে হাঁটছিল ওরা দুজন। ঈশিতা বলল, জীবনের বড় সৌন্দর্যগুলো অনেক সময় ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। অভিরূপ বলল, তাহলে আমরা আজ একটা ছোট সৌন্দর্য তৈরি করলাম। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। চাঁদের আলোয় গঙ্গার ঢেউ ঝিলমিল করছিল, আর বাতাসে যেন কেউ ফিসফিস করে বলছিল, এই মুহূর্তটাই প্রেম। এক বিকেলে অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি। ছাতা একটাই, ঈশিতার। অভিরূপ বলল, তুমি আগে যাও, আমি ভিজে ভিজে যাব। ঈশিতা হেসে ফেলল, ভিজে গেলে সর্দি হবে, আর সর্দি হলে আবার জ্ঞান দেবে, আমি ওই জ্ঞান শুনতে পারবো না। দুজনেই একই ছাতার নিচে হাঁটল। বৃষ্টি ছিটে পড়ছে গালে, বাতাসে ভেসে আসছে অফিসের দিনের শেষের গন্ধ। ঈশিতা বলল, তুমি জানো আমরা ঝগড়া না করলে দিনটা অসম্পূর্ণ লাগে। অভিরূপ উত্তর দিল, হয়তো এটাই আমাদের প্রেমের ফরম্যাট, লিমিটেড এডিশন। সেই বৃষ্টিতে ছাতার নিচে দুটো মানুষ বুঝেছিল, কিছু সম্পর্কের সংজ্ঞা লাগে না, শুধু উপস্থিতি লাগে। দিন কেটে যায়। অফিসে এখন এদের নাম উচ্চারিত মানেই হাসি। সবাই জানে এদের মধ্যে কিছু আছে, কিন্তু কেউই জানে না সেটা ঠিক কী। একদিন ঈশিতা হঠাৎ বলল, তুমি জানো আমরা যদি একসাথে থাকি এই মজাটা শেষ হয়ে যাবে। অভিরূপ একটু চুপ করে বলল, হ্যাঁ, হয়তো তখন তুমি আমার শার্ট ইস্ত্রি করবে আর আমি তোমার তর্কে হারব, কিন্তু এইভাবে আমরা প্রতিদিন একে অপরকে হারিয়ে আবার জিতে যাই। ঈশিতা তাকিয়ে বলল, তাহলে আমরা কি? অভিরূপ শান্ত গলায় বলে, আমরা সেই মানুষ যারা ভালোবাসাকে সম্পর্কের চেয়ে স্বাধীন রাখতে চায়। তারপর দুজনেই চুপ। তাদের নীরবতাই ছিল এক প্রকার চুক্তিপত্র, যেখানে সই নেই কিন্তু বিশ্বাস আছে। 3 বছর পর ঈশিতার ট্রান্সফার হলো মুম্বাই অফিসে। শেষ দিনে কেক, ফটো, হাসি সব চলল। অভিরূপ এক কোণে চুপ করে বসেছিল, তার হাতে একটা কার্ড, লেখা ছিল, তুমি ছিলে আমার প্রতিদিনের বিরোধিতা, তাই আমার প্রতিদিনই বেঁচে ছিল। ঈশিতা পড়ে হেসে ফেলল, তুমি একদিন খুব বড় রাইটার হবে। অভিরূপ বলল, তুমি না থাকলে পাঠক থাকবে না। ওরা জড়িয়ে ধরল, বন্ধুর মতো, সহকর্মীর মতো, প্রেমিকের মতো, সব রকম সম্পর্কের মাঝখানে যে সম্পর্কের কোনো নাম হয় না। বছর কেটে গেছে। অভিরূপ এখন নিজের ফ্ল্যাটে একা থাকে। রাতের বেলায় কখনো পুরনো মেইল খুলে দেখে, তুমি আবার কফি ফেলেছো কিবোর্ডে, তোমার অভ্যাসটা ছাড়ো। তার নিচে নিজের রিপ্লাই, আমি ফেলি না, শুধু কারণ খুঁজি যাতে তোমার লেখা পড়তে পারি। ঈশিতা এখন মুম্বাইয়ে ভালো আছে, নতুন অফিস, নতুন সহকর্মী, নতুন প্রজেক্ট। তবুও মাঝে মাঝে ফোন আসে, তুমি এখনো ঝগড়া করো? অভিরূপ হেসে বলে, তুমি না থাকলে কার সঙ্গে করব? ফোন কেটে গেলে এক ফোঁটা নীরবতা পড়ে, কিন্তু সেই নীরবতাতেই আছে তাদের বেঁচে থাকা, যেন একটা অসমাপ্ত প্রজেক্ট, যা শেষ না হলেও
প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায়। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন ভালোবাসা লিমিটেড। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হল, ভালোবাসা যদি সবসময় পূর্ণ হয় তবে একসময় সেটা একঘেয়ে হয়ে যায়। অসমাপ্ততাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যে সম্পর্কের মধ্যে ঝগড়া আছে, মজার দূরত্ব আছে, আর একটু মিস করার সুযোগ আছে, সেই সম্পর্কই চিরকাল টিকে থাকে। ভালোবাসা কোনো আনলিমিটেড প্ল্যান নয়, ওটা এক লিমিটেড এডিশন, যেখানে শেষ না থাকাই শুরু। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।